বন্ধ হোক, বন্ধ হোক, পুকুর ভাড় বন্ধ হোক, পুকুর ভাড় বন্ধ হোক, পুকুর বন্ধ হোক, পুকুর ভাড় বন্ধ হোক, পুকুর বন্ধ হোক, পুকুর ভাড় বন্ধ হোক, বন্ধ হোক, বন্ধ হোক। পুকুর ভরাট বন্ধ। প্রাচীন পুকুর রাতের অন্ধকারে বেআইনিভাবে ভরাট করার অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। জঙ্গিপুর পৌরসভার 10 নম্বর ওয়ার্ড এলাকায় অতি প্রাচীন একটি জলাশয় পুকুর রয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে ওই পুকুরটি বহু পুরনো। পুকুরটি ফ্লপট্টি পুকুর নামেও পরিচিত। এলাকার জল নিষ্কাশনের মূল ভূমিকা রূপে এই পুকুরটিকে পালন করা হয়। পরবর্তী ক্ষেত্রে এলাকার জমি মাফিয়ারা অধিক লাভের আশায় সেই পুকুর জলাশয়টি তিল করে চালাচ্ছে জলাশয় ভরাটের কাজ। সেই ভরাট দেখেও হেলদোল নেই পৌর কর্তৃপক্ষের। পুকুর লাগোয়া বেশ বহু বাড়িঘর রয়েছে। সেই বাড়িগুলোর জল নিষ্কাশনের একমাত্র পথ এবং সেই পুকুর ব্যবহার করে দৈনন্দিনের কাজে আসছেন এলাকার বহু মানুষ। এর আগেও এই পুকুরটি ভরাট করার চেষ্টা করেছিল কতিপয় কোনো ব্যক্তি, কিন্তু এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে তা বন্ধ হয়ে যায়। ফের রাতের অন্ধকারে ইটের ডাস্ট টেনে বেআইনিভাবে জলাশয় ভরাট করতে শুরু করে, আর তা দেখে এলাকাবাসীরা সেই পুকুর পাড়ে এসে বিক্ষোভে ফেটে পড়েন। এ বিষয়ে পুকুরের জায়গা ক্রয় করা এক ব্যক্তি বলেন, আমি যে জায়গায় ইটের ডাস্ট ফেলেছি পুকুরের জায়গা নয়, সেই জায়গাটি বাগান উল্লেখ করা হয়েছে। তবে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে আমি ভরাট বন্ধ করে দিয়েছি। জঙ্গিপুর পৌরসভার কাউন্সিলর নাজিমুন্নেসা বলেন, আমার কাছে লিখিত অভিযোগ এখনো আসেনি, আসলে তার তদন্ত করে পুনরায় ভরাটের মাটি তুলে পুনরায় সেই পুকুরের অবস্থা ফিরিয়ে দেওয়া হবে আশ্বস্ত করেন এলাকাবাসীদের। শহরের মধ্যে এভাবে পুকুর ভরাট করা যায় না। যদি কেউ ভরাট করতে চায় তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকাবাসীর দাবি, এই পুকুর জলাশয়টি বহু পুরনো। এভাবে ভরাট করে দিলে জল নিষ্কাশন ব্যবস্থা মুখ থুবড়ে পড়বে। যদি বন্ধ না হয় ভরাট, এলাকাবাসীরা বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন। প্রতিদিনে আমাদের পুকুর ছিল, এখানে মাছ চাষ হয়, আমাদের মা বোন সব টান করতো। হ্যাঁ, আমরা আজ থেকে না, আজকে আমাদের বয়স হয়ে গেল 50 বছরের ওপর। তার আগে থেকেই পুকুর হয়ে আছে, এখানে চাষবাস হতো। তা সত্ত্বেও আমরা মাস্টারমশাই কাছে 2-3 বার অভিযোগ করেছি, মাস্টারমশাই এখানে এগুলো আপনি ভরিয়েন না। হ্যাঁ, তা বলছে না আর ভরবো না, এরপরে আর ভরবো না। কিন্তু ভোর রাত্রি লুকোচুরি করে এই 12টা 1টা 2টোর দিকে লুকোচুরি করে মাল ফেলছে আবার। হ্যাঁ, উনি এটা ব্যবসা করছেন। ওই একটা শিক্ষা দপ্তরের লোক, ওনাকে বললাম যথেষ্ট ভয় বলে এসছি যে দেখুন মাস্টারমশাই, আপনি তো একটা শিক্ষা মহলের লোক, আপনি এগুলো কিন্তু বেআইনি কাজ করিয়েন না। যদি আপনার মানহানি হয় তা আপনারই গায়ে লাগবে। আমরা নিষেধ করা সত্ত্বেও কিন্তু ভোর রাত্রি এইসব জিনিসগুলো ফেলছে। হ্যাঁ, ওনাকে অনেকবারই গিয়েছি, 2-3 বার গিয়েছি, কিন্তু আমাদের কাউন্সিলর দেখতে পাচ্ছে, কিন্তু আমরা কাউন্সিলরকে বলিনি। আর পৌরসভাতেও অভিযোগ করিনি আমরা, যেহেতু ওকে নিষেধ করা সত্ত্বেও বন্ধ করে, কিন্তু ভোর রাত্রি লুকোচুরিভাবে এই মালগুলো ফেলে যাচ্ছে, আবার কিন্তু চালিয়ে দিচ্ছে। আপনারা কি আগামী দিনে পৌরসভাতে অভিযোগ করবেন? হ্যাঁ, অবশ্যই করতে হবে। কেন আমাদের নিকাশি ব্যবস্থা নেই, এখানে জলের নিকাশি আমরা 10 নম্বর ওয়ার্ডে সব থেকে মানে খারাপ অবস্থায়। আমরা এই জল যদি বন্ধ হয়ে যায়, আমাদের জল নিকাশি বন্ধ হয়ে যায় পুরোটাই। আমাদের এই ওয়ার্ডের যে কাউন্সিলর, তার বাড়িতে এই পাড়াতেই উনি দেখতে পাচ্ছেন, কিন্তু ওনাকে আমরা বলিনি, কিন্তু উনি তো দেখতে পাচ্ছেন। উনি তো সব জায়গাতে আসছেন, এগুলো তো দেখাশোনা করছেন উনি তো দেখতে পান যে এগুলো কি হচ্ছে। উনি তো অভিযোগ জানাতে পারেন, কোনো পদক্ষেপ নেননি। আমরাও বলতে যাইনি, কিন্তু উনি তো দেখছেন, উনি তো এই রাস্তা হাঁটেন, উনি তো আসেন এই ওয়ার্ডে ঘুরতে, উনি তো দেখতে পাচ্ছেন, কিন্তু আমরা বলতে পারছি। কতদিন থেকে মানে এই পুকুরটার বয়স মোটামুটি কত হতে পারে? এই পুকুরটা বললাম যে আমাদের মোটামুটি 100 বছর ধরে নেন, যে আমাদের বয়স তো 50-এর উপর, কিন্তু তার আগে থেকে আছে। জন্ম থেকে আমরা দেখছি আছে পুকুর, এখানে মাছ চাষ হয়, মানুষ চান করে, কাপড় চোপড় কাচাকুচি করে। তা সত্ত্বেও কিন্তু সবাই ব্যবসা করছে এটাকে। উনি একটা শিক্ষা দপ্তরের লোক, উনি এগুলোকে নিয়ে ব্যবসা করছেন। এবং আশেপাশে যে সমস্ত জল, সেই জলগুলো কি এই পুকুরেই পড়ে? হ্যাঁ, আমাদের 10 নম্বর ওয়ার্ডের এদিকে ও আপনার ফুলবাড়ির জলও এদিক দিয়ে আগে আসতো। হ্যাঁ, এখন বর্তমান 10 নম্বর ওয়ার্ডেরই জল আসছে, এর আগে পুরোটাই আসতো। এই পুকুরটা বন্ধ হয়ে গেলে কি সমস্যা হতে পারে? সমস্যা বলতে জল নিকাশি আমাদের বন্ধ হয়ে যাবে, আমরা ডুবে যাব বন্যাতে। তখন আমরা কোথায় যাব? 10 নম্বর ওয়ার্ডের বাসী গরিব মানুষ, তারা কোথায় যাবেন? কি চাইছেন আপনারা? আমরা চাইছি এই আপনার দুর্নীতি, এই যে আপনার এই যে এগুলো করছে, ভরাট করছে, এই সবগুলো যাতে বন্ধ হোক। এই এলাকাটার নাম কি? এই এলাকাটার নাম হচ্ছে নজরুলপল্লী, 10 নম্বর ওয়ার্ড। কে ভরাট করছে এটা? উনি মাস্টারমশাইয়ের নাম কি? ওবেদুল মাস্টার। আপনার নাম? আমার নাম মাইনুল হক। আপনার বাড়ি কোথায়? আমার 10 নম্বর ওয়ার্ডে। আর এই জলটা আসছে মোটামুটি আমরা দীর্ঘদিনে দেখি আমরা 10 নম্বর ওয়ার্ড পিছিয়ে 8-10টা ওয়ার্ডের জল আমাদের মিথ্যাপাড়ায় ঢুকে আজকে পুকুর ভর্তি হচ্ছে। আমাদের মা বোনের ওষুধ হচ্ছে, গোসল করা খাঁচা, আজকে আমরা সমস্যা করেছি। আজকে যদি পুকুর ভর্তি হয়ে যায়, আমাদের মা বোন যাবে কোথায়, আর আমরা যাবো কোথায়? এই যে পুকুর ভর্তি করে সব কিনা বেচা করছে, সব এদেরকে কড়া ব্যবস্থা নেওয়া হোক। এরা কে করছে এগুলো?
কি মাস্টার? হবিদুল মাস্টার আপনার বাধা দেননি? বাধা বলেছে দুবার বলেছে। কি বলছে ওটা? বলেছে ফেলবো না, আবার রাত্রে বলছে ভোর রাত্রি 12টা 1টা 2টো আমরা জেগে বসে থাকবো। যত জল জব এই 8টা 9টা ওয়াটের জল এই সব এখানে এসে পড়ছে, যত জল 2 3 4 5 6 7 8 9 10 11 12 সব ওয়াটের জল শুধু 10 নম্বরে আসে। আপনারা কি পৌরসভা অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, পৌরসভা এটা জানে ভালো হবে। কি পৌরসভা চাইছেন আপনি? জানে তো আমরা চাইছি কি এগুলো সব বন্ধ হোক। এই জায়গা কিনে এটা সব কিনা বেচা, এটা পয়সা ইনকাম করার জন্য করছে, এটা আমরা মানবো না। চারিদিকে এবার এটা সকলে জানে। এটা পৌরসভা কি গাফিলতি মনে হচ্ছে? পৌরসভা চেষ্টা করছে, পৌরসভা আছে কিছু গাফিলতি আছে। পৌরসভা কি জানিয়েছেন? না, পৌরসভা এটা জানে। পৌরসভা জানার পর কোনো পদক্ষেপ নিয়েছে? না না, কোনো পদক্ষেপ নেয়নি। কিন্তু গাফিলতি হ্যাঁ, পৌরসভাকে আমরা এর আগে জানিয়েছিলাম, আমরা চেয়ারম্যানকে কোনো ডাইরেক্ট পদক্ষেপ নেয়নি? না, পৌরসভা চেয়ারম্যানকে ডাইরেক্ট বলা হয়নি, এটা জানে পৌরসভা থেকে কেউ লোক এসেছিল বন্ধ করার জন্য? না। আমরা গিয়েছিলাম, আমরা মাস্টার আপনারা পৌরসভা গিয়েছিলেন? না, পৌরসভা আমরা যাইনি, আমরা মাস্টার মশাই বলতে গিয়েছিলাম। আচ্ছা, চেয়ারম্যান জানেন বিষয়টা? চেয়ারম্যানকে এটা ডাইরেক্ট বলা হয়নি, এটা পৌরসভা ভালোভাবে জানে। 10 নম্বর বাড়িতে আজকে তো না, এটা আমরা দেখছি যে ওটা আমাদের বয়স হচ্ছে 10-12 বছর, 40 বছর আগে থেকে আমরা দেখছি যে আমরা বঞ্চিত। এই ওয়ার্ডের কাউন্সিলরের সাথে কথা হয়েছে? কাউন্সিলর কি বলবো, কাউন্সিলর এগুলো কোনো পাত্তা নেই, কিছু বুঝে? কাউন্সিলর কি বলেছেন বিষয়টা? সবই জানে, সবাই জানে, সকলে জানে। সব জড়িত আছে মনে হচ্ছে। জড়িত বলতে কি, এরা জেনে শুনে ওরা মানে ভালো কাজটা এরা করতে জানে না, কোথায় কী হবে, কী কাজটা হয় এটা কি জানে? এখন কাউন্সিলর হয়ে গেছে কি জানেন? আর কি বলবো। আপনার নাম? আমার নাম এলাইছে বাড়ি বাড়ি মিদ্যালয়। 56টা জায়গা, হ্যাঁ, আচ্ছা 356 জায়গা ডাঙ্গা থেকে যাও 36 ফুট, আচ্ছা একদিকে 38 থেকে 36। আচ্ছা, ডাঙ্গা থেকে পুকুরে? আচ্ছা সেটা ডাঙ্গাটাই ছিল হয়তো ওই 25 ফুট ছিল, আচ্ছা আর বাকিটা হয়তো 10 12 বা 15 ফুট যাবে, হ্যাঁ। আচ্ছা, পুকুরে? সেখানে ডাঙ্গাটায় ফেলেছি আমরা, অত আর ওদিকে যাইনি, ওরা মানা করে দিয়েছে, আমরা বন্ধ রেখে দিয়েছি। আচ্ছা, মোট কত শতক জায়গা আছে ওটা? 356 356 বলে তো? 356 ওই মানে জায়গাটা শতকে কত শতক হচ্ছে? প্রায় 4 শতক। না, ওই 3.5। 3.5 শতক। আচ্ছা, অভিযোগ যে আপনি ওই রাতের অন্ধকারে বা ভোর না রাতের না, দিকে এইসব আমি দিনা হয়েছে, ওরা যেন বলে গেছে, তারপর তার এক গাড়ি ফেলে কোনো কিছু হবে না। গত পরশুদিন নাকি আপনি ভোরবেলায় 3টা গাড়ি ফেলেছেন, 3 না। গাড়ি মাল ফেলেছেন, তাই অভিযোগ করছে। একেবারে কোনো। আচ্ছা আচ্ছা এটা আপনি যখন জায়গাটা কিনেন তখন তো একটা পুকুর উল্লেখ করা হয়েছে। না, ওটা আছে বাগান উল্লেখ, বাগান উল্লেখ করা আছে। বাগান উল্লেখ। পুকুর? না, পুকুর তার পর থেকে হবে। মানে পুকুর এখান থেকে যাবে হয়তো 40 ফুট বা 36 ফুট, সেটা বাগান লেখা আছে, হ্যাঁ। আর তারপরে হবে পুকুর। এখন যে জায়গাটাই আপনি ওই ইট পাথর ফেলেছেন সেটা তো পুকুরের জায়গা। না, এটা ডাঙা। মানে যেটা আমাদের ছবিতে এলো সেটা পুকুর ছিল, আপনি ফেলেছেন, ওটা কি দাঙ্গা হয়েছে? না, বাগান উল্লেখ করা আছে। বাগান উল্লেখ, পুকুর ছিল কিন্তু বাগান উল্লেখ করা আছে। আচ্ছা, সেখানে আপনি ফেলেছেন, সেখানেই ফেলেছেন আপনি আর কি? পুকুরটা ওইদিকে, পুকুরে তো যাবই না, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওটা বাগান উল্লেখ করা আছে, এটা দাগটা হচ্ছে 5856। হ্যাঁ, কিন্তু আমরা বাগান দেখলাম প্রায় 15 ফুট আপনি মাল ফেলেছেন, 15 ফুট মাল ফেলে কিন্তু পুকুরটাকে ছোট করে দিয়েছেন। না, এটা ডাঙাতে আছে, এটা সেটি নিষেধ করে তারপর এক গাড়ি পড়ে নেও, আর কোনো কাজটা করা যায় না, আপনি আমরা যেটা দেখলাম প্রায় 15 ফুট আপনি মাটি ফেলে বা ইট পাথর ফেলে কিন্তু ডাঙাটাকে বন্ধ করেছেন, মানে পুকুরটাকে বন্ধ না, ডাঙাই করেছেন। ছিল আগে। এর একটা অভিযোগও করেছে এলাকাবাসী এবং বিক্ষোভও দেখিয়েছে। বিক্ষোভ দেখেছে ওখানে যে এই মাটি ভরাট এই নয়ন জুলি আমার কাছে কি মুখে আসেনি, আমাকে মুখে বলে গেছে এখানে এই গাছতলাতে, আমি যেমন বলেছি যে আপনারা বলে গেলেন, আমি বন্ধ করে দিলাম। কিন্তু আজকে আবার অভিযোগ করছে আপনি নাকি পরশুদিন ভোরবেলায় না, এটা- রাতের অন্ধকারে আপনি একেবারে এই মিথ্যে ফেলেছেন। বলেছে। একদম মিথ্যে বলেছে এটা। আচ্ছা, কি নাম আপনার? এবাদুল হক রায় আছে। থ্যাংক ইউ। নজরুলপল্লীতে পুকুর ভরাট করা হচ্ছে আর কি, সেই বিষয়টি নিয়ে কি বলবেন? দেখুন, আমি তো জানি না, এসব আমার কাছে এখন পর্যন্ত লিখিত অভিযোগ আসেনি। আচ্ছা, তো এখন তো আপনি আমাদের কাছে জানলেন, মানে যেটা নিকাশি ব্যবস্থা ছিল সেটা যে ভরাট করছে, সেটা তো ভরাট করতে দেওয়া যাবে না, বা নিকাশি নালা ওইসব বন্ধ করাও যাবে না। আমি এখন জানলাম, আমি পৌরসভায় জানাবো, যে মানে যেটা ভালো হয় সেটা করবো। যে মাটিগুলো ফেলে রেখেছে সেগুলো কি তুলা করাবেন? হ্যাঁ, অবশ্যই তুলা করাবো। আপনার নাম? আমার নাম নাজমুল নেসা বিবি, 10 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আপনি? কাউন্সিলর।